নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো মুড়ি ঘন্ট। আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও রেসিপি পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, প্রায় 1 কিলোর মতো কাতলা মাছের মাথা আছে। তো মাথাগুলোকে একটু কেটে ছোট করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় সেই জন্য। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মাছের মাথাতে। তো মাছের মাথার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছের মাথায় অনেক সময় আঁশটে গন্ধ ছাড়ে, তাই আঁশটে গন্ধটা একটু কাটাবার জন্য আমি একটা লেবু অর্ধেকটা লেবুর একটু রস এবার চারদিকটা মাখিয়ে দেবো। এতে মাছের আঁশটে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। মাখিয়ে কিছুক্ষণ এটাকে এবার রেখে দেবো। তো সবগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ থাকবে। তারপর আমি এখানে মুড়ি ঘন্টর জন্য কিছু মশলা রেডি করেছি। নিয়েছি একটু আলু কেটে ডুমো ডুমো করে, নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর আমি এখানে নেব গোবিন্দভোগ চাল, সরু যে গোবিন্দভোগ চালটা আছে নেব। আমি এটা 100 গ্রাম, এটার মাপটা এর মাপের নিয়েছি চাল। ছোট চালটা আমি নিয়েছি। এবার এই চালটা ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এতে আমি একটুখানি ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো চালটাতে। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, মশলা রেডি করব। দেবো শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, একটু ধনে, একটু জিরে শুকনো খোলায় ভালো করে ভেজে রেডি করে নেব। এই ভাজা মশলাটা দিলে আলাদা একটা গন্ধ ছাড়ে বা খেতেও ভালো হয়। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো, কারণ মাছের মাথা প্রচণ্ড ফাটে, তাই চাপা দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজতে ভাজতে প্রচণ্ড পরিমাণে ফাটে, তো একটু মচমচে করে এগুলোকে ভেজে নিলাম। তুলে নিয়েছি সব মাছের মাথাগুলোকে। এবার সেই তেল নিয়েতেই এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে ভেজে নেবো, নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। আমি আলু দিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন। একটা রান্নার অনেক রকম প্রসেস থাকে, যে যেমনভাবে করে। তো নুন হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর সেই কড়াইতে যে তেলটা ছিল, মাছ ভাজার তেলটা, সেটাকে সরিয়ে দিয়ে নতুন একটা তেল দিচ্ছি, পরিষ্কার তেল দিচ্ছি। এতে শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নিলাম লাল লাল করে, এতে গন্ধটা ভালো হবে। তেজপাতা একটু লাল লাল হয়ে গেল, তখন এতে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার তেলে একটা আঁশটে গন্ধ থাকে, সেটাকে বাদ দিয়ে এই রান্নাটা করে দেখবেন, ভালো লাগবে খেতে। তাহলে মুড়ি ঘন্টের মধ্যে কোনো আঁশটে গন্ধ থাকবে না। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি রান্নায়, সেইগুলোই দেবো। দিয়ে ভালো করে ভাজতে থাকবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর দিয়ে দেবো একটু আন্দাজ মতো নুন। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। 5 মিনিটের মতো চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ করে, আর দেবো 2টো টমেটো, আর দেবো ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। তো ভালো করে এই টমেটো পেঁয়াজ ভালো করে কষাবো যাতে টমেটোগুলো ভালো মতো গলে যায়। আমি টমেটোর পরিমাণটা একটু বেশিই দিয়েছি, এখানে খেতে ভালো লাগবে বলে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার যে চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। তারপর আলুগুলোও দিয়ে দেবো।
এবার চাল আলু ভালো করে মশলার সাথে কষাতে থাকবো, মানে চালটা একটু ভাজা ভাজা করে নেব। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে দেবো গরম জল। যে কাপটায় চাল মেহিয়েছিলাম সেই কাপের প্রায় 2.5 কাপের মতো এখানে জল দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই আন্দাজ অনুযায়ী দেবেন, নালে এটা একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চাল যেহেতু খুব তাড়াতাড়ি তৈরি হয়, তাই জলের আন্দাজটা অবশ্যই পরিমাপ করে দেবেন। এবার চাপা দিয়ে দেবো এটাকে। চাপা দিয়ে এটাকে 5 মিনিট কমিয়ে রেখেছিলাম, সেটা হতে দিয়েছি। চালটা অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। সে মাছের মাথাগুলো দিয়ে আবার চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থাতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি জল, যেহেতু চালটা আরেকটু সেদ্ধ হবে তাই দিয়ে দিলাম 1/2 কাপের মতো একটু জল, দিয়ে আবারও চাপা দিয়ে 5 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। এবার দেখবো চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে বাদবাকি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটাকে ভেজে নিয়ে, সেই ভাজা মশলাটা দিলাম 1 চামচের মতো, 1 চামচের মতো চিনি আর ঘি। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মশলার সাথে সব কিছু যাতে ভালো মতো মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। ভালো করে মিশিয়ে নিলাম, এবার এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো রেডি আমাদের মুড়ি ঘন্ট। আমি যেভাবে করেছি সেইভাবে রেসিপিটা শেয়ার করলাম, তো অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, দারুণ লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।